আচ্ছা, প্রথম অবস্থা কতগুলো দিয়ে শুরু করেছিল? প্রথম অবস্থায় আমরা 6 পিস দিয়ে শুরু করেছিলাম। এখন কতগুলো আছে বাচ্চাটা সব মিলিয়ে? বাচ্চাটা দিয়ে এখন 36 পিস আছে, আরো বেচেছি আমরা। 100 কেজি করতে আমার মোটামুটি 8-9 হাজার টাকা খরচা হবে, বিক্রি 15,000 প্লাস হয়। 15,000, তার মানে 50% লাভ। 40% 50% লাভ হয়। তার মানে যেটা খাওয়াবো তার দ্বিগুণ আমি বেচবো। হ্যাঁ। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের আমি রয়েছি একটা ছোট্ট পিগ ফার্মে। এই পিগ ফার্মটা কিন্তু বেশি বড় না, খুব অল্প পরিসরে শুরু হয়েছে, আর বেশি দিন বয়সও হয়নি। আমি এই পিগ ফার্মটা যখন শুরু হয়েছিল তখন একবার এসেছিলাম, সেটা ওই বছর খানেক আগে হলো। কিন্তু আজকের এসে যেটা দেখতে পাচ্ছি আমি, ওনার পিগ ফার্মের সফলতা সেটা আকাশচুম্বী। আজকের আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আজকের আমি বর্তমানে রয়েছি নদিয়া জেলার পায়রাডাঙ্গাতে, একটা গ্রামের ভিতরে। এখানের নামও আপনাদেরকে আমি জানাবো আগে গিয়ে। তার আগে দেখুন এইখানে যেসব পিকের বাচ্চাগুলো রয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে। যেহেতু পিক ফার্মের ভিডিও আমি খুব কমই তৈরি করে থাকি, এখানে এসেছিলাম অন্য একটা কাজে, সেখানে এসে দেখলাম এখানে সুন্দর একটা পিক ফার্ম তৈরি হয়েছে, সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি। বন্ধুরা, আমি যদি এখান থেকে শুরু করি, দেখুন প্রত্যেকটার ভিতরেই কিন্তু ছোট ছোট বাচ্চা রয়েছে বা বড় রয়েছে, সেকশন ওয়াইজ ভাগ করে রাখা হয়েছে। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুব অল্প দিনেই হয়েছে। আর এদিকেও রয়েছে, এদিকে কিন্তু সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। আর এদিকে তার থেকে একটু বড়, তার থেকে একটু ছোট হলো এই দিকটায়। এটা একটা মাদার রয়েছে, হ্যাঁ, হয়তো বা বাচ্চা দেবে বা দিয়েছে, আগে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি যখন এই ওনারের সাথে কথা বলবো আমি। আর এখানে রয়েছে কিছু কালো জাতের। আসলে এই সম্পর্কে ধারণা আমার একটু কমই আছে, যেহেতু এখানের যিনি ওনার রয়েছেন ওনার কাছ থেকে জানাটাই সব থেকে বেটার হবে, এবং আপনাদেরকে কিছু এই পিগ ফার্ম সম্বন্ধিত সুন্দর সুন্দর ইনফরমেশন দেবো। কেমন আছেন দাদা? ভালো আছি। আচ্ছা, আপনার পিগ ফার্মে তো আমি আসলাম, দেখলাম অনেক ছোট্ট পরিসরে আপনি করছেন। হ্যাঁ। কতদিন হলো এই ফার্মটার বয়স? আমাদের এই ফার্মটার বয়স 1 বছর শেষ হয়ে 2 বছরে পড়লো। আচ্ছা, প্রথম অবস্থা কতগুলো দিয়ে শুরু করেছিলেন? প্রথম অবস্থায় আমরা 6 পিস দিয়ে শুরু করেছিলাম। মাত্র 6 পিস? 6 পিস। সেটা কি বাচ্চা ছিল না বড় ছিল? বাচ্চাই নিয়ে এসেছিলাম সবগুলো মাদার? মিডিয়াম। হ্যাঁ। আচ্ছা, সেগুলোর ওজন কেমন ছিল? এইসব 30 কিলো 17 কিলো। 30 কিলো 17 কিলো? 17 কিলো। হ্যাঁ। আচ্ছা, কোন জাতের ছিল সেগুলো? সাদা। আচ্ছা, এখানে এখন বর্তমানে কতগুলো আছে? প্রথম অবস্থায় ছিল কটা বলছিলেন? 6টা। এখন কতগুলো আছে বাচ্চাটা সব মিলিয়ে? বাচ্চাটা দিয়ে এখন 36 পিস আছে, আরো বেচেছি আমরা, আরো বিক্রিও করেছেন। হ্যাঁ। মানে না 6টার পরে আর নিয়ে এসেছিলেন না ওই 6টাই? না, ওই 6টাই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছিলেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন 36টা রয়েছে, তারপর আবার বিক্রি করেছি আবার 8টা। আচ্ছা, এই যে বাচ্চাগুলো হয়, এই বাচ্চাগুলো আপনার ওই ছোট থেকে একটা পূর্ণবয়স্ক হতে, বিক্রির উপযোগী হতে কতদিন সময় লাগে? 10 মাস মোটামুটি। 10 মাস? মানে 10 মাসে সেটা কত কিলো ওয়েট হয়? 10 মাসে প্রায় কুইন্টাল হয়ে যায়। 1 কুইন্টাল। আর সেটা বিক্রি কেমন হয়, মানে কেমন রেটে বিক্রি হয়? এখন আমাদের এই জায়গায় রেট চলছে বর্তমানে 150 টাকা, 160 টাকা। মানে লাইভ ওয়েট কেজি? লাইভ ওয়েট মেপে বাড়ি থেকে এসে নিয়ে যায়? হ্যাঁ। এমনি মার্কেটিং এ কোনো সমস্যা হয় না? এই মার্কেটিং এ কোনো সমস্যা নেই, মানে বাড়ি থেকে এসে নিয়ে যায়। হ্যাঁ, মানে আপনারা কোথাও যেতে হয় না কারো কাছে? না। আচ্ছা, আর প্রথম যে সেই মাদার গুলো নিয়েছিলেন সেগুলো এখনো আছে না বিক্রি করে? আছে, ওই যে 3টে। হ্যাঁ, সেগুলো আছে। দর্শক বন্ধুরা, সেগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস জানবো, অনেক তো ফার্মিং রয়েছে, অনেক কাজ রয়েছে আপনাদের এখানে, আপনাদের নিজস্ব জমিও তো মনে অনেক রয়েছে। হ্যাঁ। তা সত্ত্বেও এই পিগ ফার্ম কেন শুরু করলেন? পিগ ফার্মটা আমরা দুইজনা, আমি আর আমার মামা ছেলে দাদা, দুইজনাই আর কি এটা শেয়ারে করছি। হ্যাঁ। তা দুইজনে অনেক আগেতেই মানে এটা করার ইচ্ছা ছিল, যে দেখি ইউটিউব দেখি যে এমন ইয়ে, মানে ইউটিউব দেখেই শুরু করেছেন? হ্যাঁ, আমরা এমনি আপাতত ইউটিউব দেখেই ইয়ে করেছি, আমাদের কোনো ট্রেনিং নেই আপাতত। আচ্ছা, এইটা কি প্রথম অবস্থায় নিয়েছিলেন যে 6টার একটা? এটা? হ্যাঁ, এটা 6টার একটা এটা আছে। আচ্ছা, এটা কয়বার বাচ্চা দিয়েছে? এটা আপাতত একবার বাচ্চা দিয়েছে, আবার ইয়ে আছে, প্রেগন্যান্ট আছে। এই আপনি তো ছোট অবস্থায় নিয়ে এসেছিলেন, হ্যাঁ, আনার পরে কয়বার বাচ্চা দিয়েছে আপনার এখানে? এটা একবার বাচ্চা দিয়েছে আর প্রেগন্যান্ট আছে এখন। আচ্ছা, ক মাসে বাচ্চা দেয়? এটা 114 দিনে। 114 দিনে, মানে প্রেগন্যান্ট হওয়ার পর 114 দিনে বাচ্চা দেবে। আচ্ছা, দ্বিতীয়টায় যাব। এটা তো দেখালাম। এটার বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে? না, এটার বাচ্চা ওই যে ওইটা আছে, আর মানে ওই সাইডে রয়েছে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, সেটা ওইটার বাচ্চা। মানে এটা হলো এটার বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, এটার বয়স কত হলো? এটার এখন 7 চলছে। 7 মাস বয়স? হ্যাঁ, কিচ্ছু করবে না, মানে খুব শান্ত মানে। আচ্ছা, এর ওজন কেমন হয়েছে? এর ওজন এখন 45 প্লাস।
45 প্লাস। মানে এটা কি মাদারের জন্য রেখে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। এইখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চা দিয়েছে। আচ্ছা, এটাও কি সেই ছটার একটা? হ্যাঁ, ছটার একটা। এটা ছটার একটা। এখন কটা বাচ্চা দিয়েছে? মানে এটা দ্বিতীয়বার বাচ্চা? 7টা। হ্যাঁ, দ্বিতীয়বার না? হ্যাঁ, ম্যাক্সিমাম আর মিনিমাম কটা বাচ্চা দেয়? মিনিমাম 6টার উপরেই দেয়। 6টা, এবার এর উপরে 10টা 12টা। আচ্ছা, সবগুলো কি বেঁচে থাকে না মোর্টালিটি হয় কিছু? এবার যখন কোয়ান্টিটি বেশি হয়ে যায়, 15টা হয়ে যায়, হ্যাঁ, তখন দুই একটা রিকেট হয়, হয় মানে। আচ্ছা 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 আচ্ছা। একটু কোয়ান্টিটি মানে কন্ডিশন একটু খারাপ হলে মানে মোর্টালিটিটা হবে, একটা একটু হয়। আচ্ছা, এই দিকটায় রয়েছে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5টা রয়েছে। এটার বয়স কদিন হলো? এটার হলো আপনার 5 মাস চলছে। এই যেগুলো রয়েছে এর আর বিক্রি হতে কতদিন সময় লাগবে? আর 4-5 মাস। এর ছোটবেলায় বাড়ে কম, মানে যতটা বড় হবে যতটা খাবার বেশি খাবে ততটা বেশি বাড়বে। এর ছোট সময়তে বাড়ে কম, যা দেখলাম। তারপরে যখন 40-50 কিলো হয়ে যায় তারপরে জম করে বাড়ে। মানে 40-50 কিলো হতে কতদিন লাগে? 40-50 কিলো হতে 7 মাস। 7 মাস মানে 5-6 মাসের পর থেকে, 6-7 মাসের পর থেকে বেশি বাড়তে শুরু করে। আচ্ছা, এই সাইডে রয়েছে আরেকটা বড় মাদার মনে হয় এটা। আচ্ছা, এটাও 6টার ওই একটা। হ্যাঁ। আচ্ছা, এটা কি বাচ্চা দিয়েছে না দেবে? এটাও দিয়েছে একবার, আবার দেবে। আচ্ছা, দেবে। বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি। বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটার ওজন কতখানি আছে? এটার ওজন 1 কুইন্টালের উপরেই আছে। 1 কুইন্টালের উপরেই ওজন রয়েছে। আচ্ছা, আর এই সাইডে দেখবি কিছু পুচকি বাচ্চা রয়েছে। ওই সাইডে রয়েছে ওর মাটা না? এই যে কালো মায়ের এইটা। হ্যাঁ, সাদা দিয়ে বিট দিয়ে কোর্স করে দিলাম এটা আর কি। আমরা নিজেরাই আর কি একটা এক্সপেরিমেন্ট করেছি। হ্যাঁ, দেখছি কেমন কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কটা বাচ্চা তো অনেকগুলো। 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। কেন 12টা আছে। ও ভিতরে ঢুকে আছে মনে হয়। হ্যাঁ, 12টা টোটাল 12টা আছে। টোটাল 12খানা বাচ্চা রয়েছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, মানে একটায় 12টা বাচ্চা দিয়েছে। এই সাইডে রয়েছে আপনার কালোগুলো না? আচ্ছা, এইগুলো কোন জাতের? এইসব আমরা ঘুঙুর হিসাবে এনেছিলাম এটা। হ্যাঁ, তা এখন দেখছি ঘুঙুরের ক্রস হয়ে গেছে। এটা ঘুঙুরের ক্রস হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, দুটো আছে মনে হয় এখানে? হ্যাঁ, দুটো। একটা মেল একটা ফিমেল? না, দুটোই ফিমেল। দুটোই ফিমেল। হ্যাঁ, মানে সাদা দিয়ে ক্রস করেছিল। হ্যাঁ, সাদা দিয়ে ক্রস করিয়ে ওই বাচ্চাগুলো ক্রস হয়েছে। আচ্ছা, আর এই সাইডে এইসবের বয়স 7 মাস প্লাস। মানে এখন এর বাড়ার সময় চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এবার এই গরমটা বললেই মানে বাড়বে। মানে গরমে বেশি বাড়ে মনে হয়। গরমে শীতে একটু কম বাড়ে। আচ্ছা বন্ধুরা, এই যে বাচ্চাগুলো রয়েছে এর মাটা কিন্তু ওই সাইডে রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। আর এইটা মনে হয় ব্রিডার। হ্যাঁ, এটা ব্রিডারের হালাত তো খারাপ হয়ে গেছে। ব্রিডারটা বেচে দিয়েছি। ও, অরিজিনাল ব্রিডারটা বেচে দিয়েছেন? যেটা ছিল অরিজিনালটা বেচে দিয়েছি। এখন ব্রিডারের জন্য বিট দেওয়াতে পারছি না। আচ্ছা, এটা আবার তুলে নিয়ে এসেছি, আরেকটা ফার্মেতে নিয়ে এসেছি। এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটাকে বড় করতে, পূর্ণবয়স্ক করতে, ধরুন এটার দাম এখন 0 বা এর কস্টিংও 0, দুধ খাচ্ছে। এই বাচ্চাটা বড় করা অবধি, বেচা অবধি আপনার ক টাকা খরচা হবে? ধরুন 100 কেজি করতে কত খরচা হবে? 100 কেজি করতে আমার মোটামুটি 8-9 হাজার টাকা মতো, 8-9 হাজার টাকা খরচা হবে। 8-9 হাজার টাকা। তার বিক্রি কত হবে? বিক্রি 15,000 প্লাস হবে। 15,000, তার মানে 50% লাভ। 40% 50% লাভ হয়। তার মানে যেটা খাওয়াবো তার দ্বিগুণ আমি বেচবো। হ্যাঁ, এটা আমার ধরাই থাকে আর কি। আচ্ছা, মেল ফিমেল সব একই রেটে বিক্রি হয়? হ্যাঁ, সব একই রেটে বিক্রি হয়। আচ্ছা, বাচ্চার চাহিদা বেশি না পূর্ণবয়স্ক গুলোর চাহিদা বেশি? মাংসের জন্য এটাই চাহিদা বেশি হয়। মাংসের জন্য ওটার চাহিদা বেশি হয়। আচ্ছা দাদা, আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন জানলাম। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে একটা পুরনো প্রতিবেদন দেখালাম যে আমার মনে হয় যে আমি আপনাদেরকে কম বেশি আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝেছি সেটুকু ইনফরমেশন দিতে পেরেছি। তাই দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।